প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। রুদ্ধশ্বাস ম্যাচে কাবো ভার্দেকে হারিয়ে শেষ ১৬তে আর্জেন্টিনা। হতাশা আর আনন্দের মিশ্রণ আর্জেন্টিনার সমর্থকদের মুখে। ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া। আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রেলিয়াকে টাই ব্রেকে হারানো মিশর। শেষ ১৬র ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে রাতে মাঠে নামছে ফ্রান্স। মরক্কোর পরীক্ষা নেবে কানাডা। একটা ছোট্ট দ্বীপরাষ্ট্র, এক বিশ্ব চ্যাম্পিয়ন আর ১২০ মিনিট জুড়ে রুদ্ধশ্বাস এক মহারণ। সবাই ভেবেছিল এটি হবে আর্জেন্টিনার সহজ জয়, কিন্তু কাবো ভার্দে লিখতে বসেছিল বিশ্বকাপের ইতিহাসের সব থেকে বড় অঘটনের গল্প। মেসির জাদু, গোলরক্ষকের অবিশ্বাস্য প্রতিরোধ, চোখ ধাঁধানো এক গোল আর শেষ মুহূর্তের নির্মম পরিণতি। সব মিলিয়ে ফুটবল বিশ্ব দেখল এক অবিস্মরণীয় রুদ্ধশ্বাস নাটক। কাবো ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ১৬র টিকিট কাটল আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে এমন এক অবিশ্বাস্য রাত উপহার দিল আর্জেন্টিনার কাবো ভার্দে, যা ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যেন রূপকথা আর বাস্তবতার এক চরম নাটকীয় লড়াই, যেখানে একদিকে ছিল ৪,৬০,০০,০০০ মানুষের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর অন্যদিকে পশ্চিম আফ্রিকার উপকূলের মাত্র ৫,২৫,০০০ জনসংখ্যার একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র। কাগজে কলমে অসম এই লড়াই মাঠের সবুজ ঘাসে রূপ নিল এক চরম উত্তেজনার মহাকাব্যে। খেলা শুরুর ২৯ মিনিটেই গ্যালারি কাঁপিয়ে তোলেন জাদুকর লিওনেল মেসি। ভজিনিয়াকে বোকা বানিয়ে টানা ৮ বিশ্বকাপ ম্যাচে গোল। চলতি আসরে সপ্তমবার বিশ্বকাপের রেকর্ড ২০তম গোল লিওনেল মেসির। ম্যাচের ধারার বিপরীতে হুট করে স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় কাবো ভার্দে। অধিনায়ক রায়ান মেন্ডেসের পাস থেকে লিসান্দ্রো মার্তিনেসকে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক শটে গোল করেন জেরয় দুয়ার্তে। ১৯৭৫ সালে স্বাধীনতার পর দেশটির ইতিহাসে এটাই যেন ছিল সবচেয়ে আনন্দের মুহূর্ত। এরপর শুরু হয় মাঠের আসল নাটক, যার নায়ক ৪০ বছর বয়সী কাবো ভার্দের গোলরক্ষক ভজিনিয়া। গোলপোস্টের নিচে তিনি যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলেন। ম্যাচের পর ম্যাচ অসাধারণ খেলায় বুড়ো গোলরক্ষক স্পেনের পর এবার আর্জেন্টিনার সামনেও দেয়াল তুললেন। মেসিকে একা পেয়ে আটকে দেওয়া, ফ্রিকিক রুখে দেওয়া থেকে শুরু করে মেসির একের পর এক নিশ্চিত ৪টি গোলের সুযোগ নস্যাৎ করে দেন তিনি। এমনকি চাপের মুখে লাউতারো মার্তিনেসকে ড্রিবলিং করে বল কাড়তেও দ্বিধা করেননি। তার এই অতি মানবীয় দৃঢ়তা ম্যাচকে টেনে নিয়ে যায় অতিরিক্ত সময়ে। শুরুতে লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। আলবি সেলেস্তেরা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখনই আসে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ও অবিস্মরণীয় মুহূর্ত। বাম প্রান্ত থেকে বল পেয়ে কাবো ভার্দের লোপেস কাব্রাল ডান পায়ে এক অবিশ্বাস্য বাঁকানো শট নেন, যা কল্পনাতীত কোণ ধরে সোজা জড়িয়ে যায় জালের ওপরের কোণে। পুরো স্টেডিয়ামই যেন তখন বোবা। গোল করার পর কাব্রাল নিজেই বিস্ময়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন। ২০২৬ বিশ্বকাপের সেরা গোলের তালিকায় নিশ্চিতভাবেই জায়গা করে নিল কাব্রালের এই গোল। ম্যাচ তখন ২-২ সমতায়। বাতাসে ছড়াচ্ছে কোনো অঘটনের তীব্র গন্ধ, কিন্তু ভাগ্যদেবীর হয়তো পরিকল্পনা ছিল ভিন্ন। ১১১ মিনিটে মেসির নেয়া কর্নার কিক ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন কাবো ভার্দের ডিনেই বোর্জেস। এই আত্মঘাতী গোলেই শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে স্বস্তির জয় পায় আর্জেন্টিনা। ম্যাচের শেষ মুহূর্তেও কাবো ভার্দে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল, কিন্তু ডেইলান লিভরামেন্তোর সহজ সুযোগ নষ্ট হওয়া আর এমিলিয়ানো মার্তিনেজের শেষ মুহূর্তের দুর্দান্ত এক সেভ লিখে দেয় ম্যাচের ভাগ্য। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। র্যাঙ্কিংয়ের ৬৪ নম্বর দলের বিপক্ষে কোনো মতে বেঁচে ফিরেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। রাউন্ড অফ 16-এ মিশরের পাশে নাম লিখিয়েছে লা আলবিসেলেস্তেরা। কখনো আনন্দ, কখনো বুক ভরা হাহাকার। শেষ পর্যন্ত হাসি মুখে বাড়ি ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আসা আকাশী নীল ভক্তরা। টিএসসির সেই দৃশ্য রেদওয়ান শাওনের রিপোর্টে। কখনো আনন্দ, কখনো বুক ভরা হাহাকার। ফিফা র্যাঙ্কিংয়ের ৬৪ নম্বরে থাকা কেপ ভার্দের বিপক্ষে বারবার জীবন পেয়ে বেঁচে ফিরেছে আর্জেন্টিনা। যেন হৃৎপিণ্ড
হাতে নিয়ে শেষ মুহূর্তের ম্যাজিকে অবশেষে রাউন্ড অফ 16-এ লা আলবিসেলেস্তারা। এদিন এক ভোজিনহাই যেন আকাশী নীলদের জন্য মায়ামির মাঠকে রূপ দিয়েছিলেন নরকপুরীতে। অবস্থা এতটাই করুণ যে ম্যাচ জিততেও ভক্তদের প্রার্থনা ওই ওপরালার কাছে। শুধু আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ তুমি প্লিজ এই ম্যাচটা জিতায় দাও, এই ম্যাচটা জিতায় দাও। মানে এই আল্লাহর কাছে তো মানুষ যে কোনো কিছু চায়। হার্ট অ্যাটাক করার মতো অবস্থা ছিল, বাট বিশ্বাস রেখেছে আমাদের, আর আল্লাহ উপর আল্লাহ জিতে দিয়েছে। প্রথমবার বিশ্বকাপে নাম লেখানো, সেখান থেকে রাউন্ড অফ 32 অপরাজেয় আর্জেন্টিনাকেও প্রায় ধরে ফেলেছিল এই আফ্রিকার দল। তাই তো ম্যাচ জিতেও আর্জেন্টাইন ফ্যানদের মুখে প্রতিপক্ষের প্রশংসা। ওরা তো খুবই ভালো খেলছে, ওরা নতুন দল হিসাবে খুব ভালো খেলছে, ওরা কোনো অংশে কম খেলে নাই, খুব ভালো খেলছে। ক্যাপ ভার্দে যেভাবে খেলছে মানে আমি কখনো ভাবতেও পারি নাই। মানে তারা আজকের ম্যাচটা হারলো, বাট আমাদের বাংলাদেশে কিছু মানুষের, হাজারো কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে, তারা আমাদের কাছে উইন। অবশ্য ম্যাচের আগে ঢাবির টিএসসিতে আর্জেন্টাইন ফ্যানদের উন্মাদনা আলাদাভাবেই নজর কেড়েছে সবার। সেই পাগলামি দ্বিগুণ করেছিল জাদুকর লিও মেসির বা পায়ের মুগ্ধতা। শেষটাও এসেছে ওই মেসির অ্যাসিস্টেই। শ্বাসরুদ্ধকর এক জয়ের পর রাউন্ড অফ 16-এ মিশরের পাশে নাম লেখালো আর্জেন্টিনা। রেদন শাওন, স্টার প্লে, ঢাকা। ড্যাফোডিলেও আর্জেন্টিনা কাবো ভার্দে ম্যাচ ঘিরেছিল উৎসবের আমেজ, গান, স্লোগান, হাসি, হতাশা, আবার উল্লাস। 120 মিনিটেই ফুটে উঠেছে একদল আর্জেন্টিনা সমর্থকের সব অনুভূতি। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচে আলবিসেলেস্তারা জয় পেলেও দলের খেলায় সন্তুষ্ট নন ফ্যানরা। কাবো ভার্দের প্রশংসায় মেতেছেন তারা। বিস্তারিত KM সনির রিপোর্টে। আমরা বিকাশে ওই যে ঘানা যে আছে তান্ত্রিক আছে, ওকে আমরা সেন্ডমানি করছি। ও বলছে যে আজকে আর্জেন্টিনা হেরে যাবে, মানে হেরে যাবে, না হলে আমাদের এতগুলো টাকা কি বৃথা নাকি? 100% হেরে যাবে, লিখে রাখেন। কালো জাদু করছে, হ্যাঁ 100% কালো জাদু করছে। আজকে মেসি গোলই দিতে পারবে না, আজকে হেরে যাবে। তন্ত্রে মন্ত্রে আটকানো যায় না মেসিকে। 29 মিনিটে লিও ম্যাজিকেই ডেডলক ভাঙে আর্জেন্টিনার। লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আলবিসেলেস্তেরা। ভক্তের কণ্ঠে তখন আনন্দ সঙ্গীত। Argentina, vamos, vamos a ganar, usted barra, culembera, entonces está di alantar, Messi, Messi, Messi. গানের অর্থ বোঝা না গেলেও পছন্দের দলের প্রতি ভালোবাসা ঠিকই বোঝা গেল। তবে বিরতির পর একই হাল। 59 মিনিটে গোল হজম করে মেসিরা। কাবো ভার্দে ম্যাচে ফিরতেই গুটি কয়েক ব্রাজিল ফ্যানের শেকি লাফালাফি। আর্জেন্টিনা ভক্তদের চোখে মুখে তখন রাজ্যের হতাশা। ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। সেখানেও নাটকীয়তা, নীরবতা তখন ড্যাফোডিলের অডিটোরিয়ামে। গা ছমছম, কি হয়। শেষ পর্যন্ত জয় পায় আকাশী নীলরা। তবে কাবো ভার্দের খেলা ভয় ধরিয়েছে আর্জেন্টিনা ফ্যানদের মনে। ভয় পেলেও এমন একটা জয়ে বেশ খুশি আর্জেন্টিনা ফ্যানরা। বলার মতো ভাষা নেই, ইটস জাস্ট অ্যামেজিং, কি নিতে পারতেছি না। তবে পছন্দের দলের ভুল ধরিয়ে দিয়েছেন নিজেরাই, সেই সঙ্গে করেছেন কাবো ভার্দের প্রশংসা। আমরা আশা করব যে যারা আছে তাদের ডিফেন্সটা শক্ত করবে এবং পরবর্তী ম্যাচগুলো ভালোভাবে খেলার জন্য তারা প্রিপারেশন নিয়ে একটা মাঠে নামবে আর কি। হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতো আর্জেন্টিনাকে, তাই জয় পেলেও দলের ভুলগুলো দ্রুত ঠিক করার পরামর্শ দিয়েছেন সমর্থকরাই। KM সনি, স্টার প্লে। ঘানার বিতর্কিত ওঝা কোয়াকো বনসামের ভবিষ্যৎবাণী ঘিরে আর্জেন্টিনা কাবো ভার্দে ম্যাচে মোহসিন হলে তৈরি হয়েছিল তুমুল উৎকণ্ঠা। ম্যাচ যত এগিয়েছে ততই বেড়েছে সমর্থকদের হৃৎস্পন্দন। অতিরিক্ত সময়ে কাবো ভার্দের সমতার গোলে অনেকেই ভেবেছিলেন বুঝি সত্যিই মিলতে চলেছে সেই ভবিষ্যৎবাণী, কিন্তু শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণ করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। বিশ্বকাপের মাঝপথে ঘানার বিতর্কিত আধ্যাত্মিক ওঝা কোয়াকো বনসামের একটি ভবিষ্যৎবাণী মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে। তার দাবি এবার বিশ্বকাপ জিতবেন ক্রিস্টিয়ানো রোনালদো, আর কাবো ভার্দের কাছেই থেমে যাবে আর্জেন্টিনার পথ চলা। এরপর থেকেই অদ্ভুতভাবে যেন তার কথার সঙ্গে মিলতে থাকে কিছু ঘটনা। ঘানার বিপক্ষে যে হ্যারি কেইনকে চিনতেই কষ্ট হচ্ছিল, সেই স্মৃতিও বাড়িয়ে দেয় শঙ্কা। তাই কাবো ভার্দের ম্যাচে গোলের চেয়ে বড় হয়ে ওঠে একটাই প্রশ্ন, তবে কি সত্যিই মিলতে চলেছে আরেকটি ভবিষ্যৎবাণী?
মহসিন হলে তখন আর শুধু খেলা দেখা হচ্ছিল না, চলছিল এক একটা হৃদস্পন্দনের লড়াই। আর্জেন্টিনা যত সুযোগ নষ্ট করছে, গ্যালারিতে তত বেড়েছে নিস্তব্ধতা। কেউ মাথায় হাত, কেউ চোখ বন্ধ করে প্রার্থনায়, কেউ আবার স্কোরবোর্ডের দিকে স্থির হয়ে তাকিয়ে। সময় যেন এগোচ্ছিল, কিন্তু কারো বুকের ধুকপুকানি থামছিল না। আমি যখন 2টা গোল দিয়ে দিয়েছিল, যখন ড্র হয়ে যাবে 2টা, তখন লিটারালি কান্না করে দিছিলাম। এরকমটা লিটারালি আমি বলে বুঝে দেওয়ার না কেমন ফিলিংস ছিল আমাদের। এক্সপেক্ট করছিলাম যে ভজিনা ভালো পারফর্ম করবে, কিন্তু পুরো দলটা যে আমাদের যেভাবে অবাক করে দিয়েছে, আর এটা দরকার ছিল আর্জেন্টিনার। কারণ আমাদের তো গ্রুপ পর্বে সেভাবে তেমন কোনো পরীক্ষা হয় নাই, সো ভালো হয়েছে এটা আমাদের জন্য। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা গোল করতেই মহসিন হল বিস্ফোরিত হয় উল্লাসে, কিন্তু সেই আনন্দ কয়েক মুহূর্তেই মিলিয়ে যায় সমতার গোলে। আবারও নেমে আসে পিনপতন নীরবতা। তখন অনেকের মনেই একটাই ভয়, তবে কি কোয়াকো বনসামের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? প্রতিটি সেকেন্ড যেন এক একটি যুগ, প্রতিটি আক্রমণে যেন থেমে যাচ্ছিল শত শত সমর্থকের হৃদস্পন্দন। ওনার মনে হয়েছে যে উনি একটা জাদুঘর, উনি কালো জাদু করলে নাকি সবকিছু বাস্তব হয়ে যায়, কিন্তু আসলে এটা বাস্তব না। শেষ বাঁশি বাজতেই বদলে যায় সব দৃশ্য। উৎকণ্ঠার জায়গা দখল করে উল্লাস, স্বস্তি আর আবেগ। মহসিন হলে একে অপরকে জড়িয়ে ধরেন সমর্থকেরা। সেই সঙ্গে ভেঙে যায় কোয়াকো বনসামের ভবিষ্যৎবাণীও। অন্তত এই রাতে প্রমাণ হয়েছে তন্ত্রমন্ত্র নয়, চ্যাম্পিয়নদের জেদই শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি। গোলাম মোর্শেদ, স্টার প্লে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে অতিরিক্ত সময়ের গোলে ৩-২ ব্যবধানে হেরে আফ্রিকার ক্ষুদ্র দেশ কাবো ভার্দে বিশ্বকাপ থেকে বিদায় নিল মাথা উঁচু করে। স্পেন ও সৌদি আরব উরুগুয়েকে রুখে দেয়া দলটি আল বিসেলিস্তেদের সাথে লড়াই করেছে চোখে চোখ রেখেই। তাই তো কাবো ভার্দের খেলা স্তুতি কুড়িয়েছে সবার। ৫.৫ লাখেরও কম জনসংখ্যার এই দেশটি বিশ্বকাপে যেন নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তাই তো চোখের জলে নয়, কাবো ভার্দের বিদায় নতমস্তকে কর্নিশে। কাঁপলো আর্জেন্টিনা, কাঁদলো কাবো ভার্দে, তবে মাথা উঁচু করেই। এ অশ্রু সম্মানের মর্যাদার, যেন প্রকৃতিও বলছে শিরদাঁড়া উঁচু করো হে বীর। রেফারির শেষ বাঁশিতে যেন হাফ ছেড়ে বাঁচা। মেসি মার্তিনেজের চোখে মুখে তখনও ঘোর বিস্ময়। কাগজে কলমে হয়তো ৩-২ গোলে লেখা থাকবে আর্জেন্টিনার জয়, তবে কাবো ভার্দে কি হেরেছে? পুরো টুর্নামেন্টে তাদের সাহস, আত্মবিশ্বাস আর লড়াকু মানসিকতার গল্প মুখে মুখে চাউর হবে অনেকটা দিন। ফুটবল প্রেমীরা অনেকটা বছর স্মৃতির মণি কোঠায় গেঁথে রাখবে নামটা। অথচ মোটে ৫,৩০,০০০-এরও কম জনসংখ্যা এই দ্বীপরাষ্ট্রটিতে। সংখ্যার হিসেবে ঢাকার যে কোনো থানার চাইতেও কম। অথচ তারা এই বিশ্বমঞ্চে প্রথমবার খেলতে এসেই জয় করে নিল মন। শুরুটা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়ে, সাহসের নাম ভজিনিয়া। এরপর এশিয়ার দেশ সৌদি আরবকে জিততে না দেয়া। গ্রুপ এইচে ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও হতাশায় ডুবিয়েছিল আফ্রিকার এই দেশটি। তবে সবকিছুই ছাড়িয়ে গেছে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই। মেসিদের চোখে চোখ রাখা, ১২০ মিনিট পর্যন্ত লড়ে যাওয়া, সর্বোচ্চটা উজাড় করে দেয়া, যেন বিশ্বকাপ ফাইনালেরই অনুভূতি। কাবো ভার্দের নামের অর্থের সঙ্গে মিল আছে ফুটবলারদের এমন লড়াকু মানসিকতার। সবুজের অন্তরীপ। বিংশ শতকে ভয়াবহ খরায় দেশটির বড় একটা অংশের অধিবাসীর মৃত্যু, ভিন দেশে পাড়ি জমানো। জন্ম থেকেই তারা পরিচিত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বাঁচায়। সেই যুদ্ধটাই দেখা গেছে মাঠের ফুটবলে। বিনা যুদ্ধে নাহি দেবে সূচাগ্র মেদিনী। তাই তো ২ বার পিছিয়ে পড়েও সিডনি কাবলালার গোল যোগায় প্রাণের স্পন্দন। তবে ফুটবল ঈশ্বরের মন বোঝা দেয়। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষেও হারতে হলো বোহর্সের আত্মঘাতী গোলে। তবে সব হার নয় মোটেও। হেরেও যে জেতা যায়, পরের প্রজন্মের জন্য রেখে যাওয়া যায় এক গৌরব অধ্যায়, তা প্রমাণ করলো কাবো ভার্দে। কে জানে আবার কবে বাছাই পর্বের বৈতরণী পার করে বিশ্বমঞ্চে জায়গা করবে তারা। হয়তো স্মৃতি ধুলোয় পড়বে চাপা, তাতে কি বাসে যায়। গোটা ফুটবল বিশ্বই যে এখন বলছে স্যালুট কাবো ভার্দে, জিও জিও। মাহবুব রিমন, স্টার প্লে। কাবো ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার এই রিয়েলিটি চেক প্রয়োজন ছিল। নিজেদের অপরাজেয় করে তোলা আর্জেন্টিনা নিজেদের সবচেয়ে কঠিন ম্যাচটি খেলে ফেলেছে। শেষ ১৬তে আল বিসেলিস্তাদের প্রতিপক্ষ মোহাম্মদ সালার মিশর। তাদের বিপক্ষে আর্জেন্টিনার যাত্রা কেমন হবে? কাবো ভার্দে আর মিশরের পার্থক্য কোথায়? মামুনুর রশিদের বিশ্লেষণ।
এই রিয়েলিটি চেকটা আর্জেন্টিনার জন্য বোধহয় খুব বেশি দরকার ছিল। আর্জেন্টিনা বোধহয় এবারের বিশ্বকাপের সবচেয়ে কঠিন ম্যাচটি খেলে ফেলেছে। অন্তত এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর পর এ কথা বলাই যায়। কাবো ভার্দে আলবিসেলেস্তেদের নাড়িয়ে দিয়ে গেছে। প্রশ্ন উঠছে, প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কাবো ভার্দের সাথে লিওনেল স্কালোনির দলের এই অবস্থা মিশরের বিপক্ষে কেমন করবে তারা? অতীত অভিজ্ঞতা, বিশ্লেষণ আর পরিসংখ্যান অবশ্য আর্জেন্টাইন ফ্যানদের জন্য স্বস্তির বার্তাই দিচ্ছে। কাবো ভার্দের মতো এতটা কঠিন হবে না মিশর ম্যাচ, এমনটাই বলছে বিভিন্ন বিশ্লেষণ। চলুন একটু খোলাসা করা যাক। শুরুতেই কাবো ভার্দে আর্জেন্টিনার চিন্তায় আঘাত করে। এই ম্যাচে জমাট রক্ষণের চিন্তা করে নামা আর্জেন্টিনা দেখে কাবো ভার্দের ভিন্ন রূপ। রক্ষণে 4-5-1 খেলা দলটি আক্রমণে ওঠার সময় অল অ্যাটাকে উঠেছে আলবিসেলেস্তেদের বিপক্ষে। সেখানেই ঝামেলায় পড়েছে লিওনেল স্কালোনির দল। অতিমাত্রায় আক্রমণ নির্ভর হতে গিয়ে ডিফেন্সে ভুল করেছে। মিশরও কি একইভাবে খেলবে? কাবো ভার্দের মতো মিশরও লো ব্লকে খেলা দল, তবে তারা অল আউট অ্যাটাকে খুব কম যায়। এদিন কাবো ভার্দে খোলস ছেড়ে বেরিয়ে আসলেও মিশর তাদের সহজাত খেলাতেই মনোযোগ দেওয়ার কথা। ডিফেন্স থেকে মোহাম্মদ সালাহকে কেন্দ্র করে কাউন্টার অ্যাটাকে উঠে থাকে মিশর, আর তাতে আক্রমণে বাড়তি সুবিধা পাবে আর্জেন্টিনা। কাবো ভার্দে এবং মিশর দুই দলই কঠিন প্রতিপক্ষ, কিন্তু তাদের খেলার ধরন একেবারেই আলাদা। এই কারণেই আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জও হবে ভিন্ন। কাবো ভার্দে আক্রমণাত্মক দ্রুত প্রেসিং করে, মিশর রক্ষণাত্মক কাউন্টার অ্যাটাক করে। কাবো ভার্দে বল নিয়ে খেলতে চায়, মিশর প্রতিপক্ষকে বল ছেড়ে দেয়। কাবো ভার্দের পুরো দল দ্রুত গতির, মিশর মূলত সালা ও উইং দিয়ে গতি সঞ্চার করে। কাবো ভার্দে অনেক সময় রক্ষণে ফাঁকা জায়গা রেখে দেয়। মিশর নিচু ব্লকে খুব সংগঠিত দল। কাবো ভার্দে তুলনামূলক কম আন্তর্জাতিক অভিজ্ঞতার দল, মিশর টুর্নামেন্টে বেশি অভিজ্ঞ। কাবো ভার্দে নির্ভয়ে আক্রমণ করে, মিশর ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা থাকে। আর্জেন্টিনা যদি কাবো ভার্দের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে রক্ষণ আরও সংগঠিত রাখে, তাহলে মিশরের বিপক্ষে তাদের জয়ের সম্ভাবনা বেশি। তবে নকআউট পর্বে একটি ভুলই ম্যাচের ফল বদলে দিতে পারে, তাই মিশরকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। তবে আর্জেন্টিনার বিপক্ষে মিশরকে বেশ কয়েক জায়গায় বেগ পোহাতে হবে, দীর্ঘ সময় বল ছাড়া খেলতে হবে, ডিফেন্সে খুব বেশি ঝড় যাবে। মেসিকে আটকানোই মূল পরিকল্পনা হবে মিশরের। সেই পরিকল্পনার অংশ হিসেবে মেসির চারপাশে 2 বা 3 জন খেলোয়াড় রাখবে তারা। এতে লাউতারো মার্টিনেজ, আলভারেজদের জন্য বিস্তর জায়গা খালি হয়ে যাবে, আর সেই সুযোগটা নিবে আর্জেন্টিনা। যদি আর্জেন্টিনা প্রথম 30 মিনিটের মধ্যে গোল করতে পারে, তাহলে ম্যাচ তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। মিশরকে তখন রক্ষণ ছেড়ে আক্রমণে উঠে আসতে হবে, যা আর্জেন্টিনার জন্য আরও সুযোগ তৈরি করবে। এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা দেখা হচ্ছে 70%, আর মিশরের 30%। মূল কথা, পরিসংখ্যান, বাস্তবতার বিশ্লেষণ বলছে কাবো ভার্দের তুলনায় মিশর আর্জেন্টিনার জন্য সহজ প্রতিপক্ষ হবে। তবে মোহাম্মদ সালাহ সুযোগ পেলে আর্জেন্টিনার ডিফেন্সে চির ধরাতে পারেন। মোটা দাগে কাবো ভার্দে ম্যাচে আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতা খুব ভালোভাবেই দেখা গিয়েছে। ফাইনালের মঞ্চে যেতে হলে লিওনেল স্কালোনিকে এই জায়গায় মেরামত করতে হবে। মামুনুর রশিদ, স্টার প্লে। ম্যাচের শুরুর দিকের গোলেই নকআউট উতরে গেল কলম্বিয়া। ঘানাকে হারিয়ে রাউন্ড অফ 32 থেকে শেষ দল হিসেবে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে কলম্বিয়া। কানসাস সিটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বল দখল থেকে শুরু করে পাসিং সব জায়গায় এগিয়ে ছিল কলম্বিয়া। ম্যাচের 14 মিনিটে আরিয়াসের গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল তারা। প্রথমার্ধে এগিয়ে থেকে বিদায়ের পর নির্ধারিত সময়ও শেষ হয় 1-0 গোলে। কলম্বিয়ার 8 শটের বিপরীতে অন টার্গেটে একটি শটও নিতে পারেনি ঘানা। রাউন্ড অফ 16 সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লাতিন এই দেশ। ডালাসে রোমাঞ্চকর এক লড়াই শেষে অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে 4-2 গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মিশর। নির্ধারিত 90 মিনিট ও অতিরিক্ত সময়ে 1-1 গোলের সমতা থাকার পর টাই ব্রেকারে জয় নিশ্চিত করে চলতি ফিফা বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। ম্যাচ যখন টাইব্রেকারে, তখন ইজিপ্টের ফুটবলাররা গোল হয়ে রিয়াল মাদ্রিদের খেলা দেখতে শুরু করলেন। কিলিয়ান এমবাপ্পে লেভান্তের বিপক্ষে সেই ম্যাচে পেনাল্টি থেকে একটা গোল করেছিলেন, আর গোলপোস্টের নিচে ছিলেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথু রায়ান।
সেই টোটকা ভালোভাবেই কাজে দিল ইজিপ্টের জন্য। আফ্রিকার দেশটির ফুটবলারদের নেয়া একটি শটও ঠেকাতে পারলেন না রায়ান, অথচ পেনাল্টি ঠেকানোর জন্যই তাকে বদলি হিসেবে মাঠে নামান অস্ট্রেলিয়ান কোচ। অন্যদিকে 4 শট নিতে গিয়ে 2টি শটই মিস করে অস্ট্রেলিয়া। 4-2 গোলে জিতে রাউন্ড অফ 16 নিশ্চিত হয় ইজিপ্টের। জয় নিশ্চিত হতেই আনন্দ অশ্রু হয়ে গড়িয়ে পড়ে মোহাম্মদ সালার দুচোখ বেয়ে। 7 বারের আফ্রিকান চ্যাম্পিয়নরা খেলতে এসেছে তাদের চতুর্থ বিশ্বকাপ। এবারের আসরের আগে বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচেও জয়ের স্বাদ পায়নি তারা, কিন্তু এবার নকআউটেই পেল জয়ের স্বাদ। মোহাম্মদ হানি আত্মঘাতী গোল না করলে টাইব্রেকার পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হতো না ইজিপ্টকে। মাত্র 13 মিনিটেই ইমান আশুরের গোলে এগিয়ে যায় মিশর। 55 মিনিটে মোহাম্মদ হানি আত্মঘাতী গোলে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান। এরপর নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। আজ রাতেই শুরু হচ্ছে রাউন্ড অফ 16 এর লড়াই। এই রাউন্ডের দ্বিতীয় ম্যাচে একদিকে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, অন্যদিকে জার্মানিকে বিদায় করে আসা প্যারাগুয়ে। এমবাপে, অলিসে আর দেম্বেলের গতি ফুটবলের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে প্যারাগুয়ের জন্য। ফিলাডেলফিয়ায় ম্যাচ শুরু হবে রাত 3টায়। এর আগে শেষ 16 প্রথম ম্যাচে রাত 11টায় কানাডার মুখোমুখি হবে মরক্কো। বিশ্বকাপটা যত এগিয়ে চলছে ততই প্রশ্ন উঠছে একটাই, এবারের ফ্রান্সকে থামাবে কে? স্পিড, ডিসিপ্লিন, অ্যাগ্রেশন, ডিফেন্স, প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়াতে না দেওয়ার লক্ষ্য নিয়েই এবারের বিশ্বকাপ মিশনে এসেছে গেলবারের রানার্স আপ ফ্রান্স। রাউন্ড অফ 16-এ এবার ফরাসিদের সামনে প্যারাগুয়ে। তাই এ ম্যাচে লড়াই শুধু ফেভারিট বনাম আন্ডারডগ নয়, এই ম্যাচে অপেক্ষা করছে আক্রমণ বনাম শৃঙ্খলা, গতি বনাম ধৈর্য আর প্রতিভা বনাম দলগত সংগঠনের এক দুর্দান্ত ট্যাকটিক্যাল লড়াই। দিদিয়ের দেশর ফ্রান্স খেলছে আক্রমণাত্মক 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনে। সামনে কিলিয়ান এমবাপে, পেছনে বারকোলা, দুই পাশে উসমান দেমবেলে আর অলিসে। মাঝ মাঠে চুয়ামেনি আর রেবিওটকে ঘিরে বলের নিয়ন্ত্রণ আর দুই ফুল ব্যাককে উঁচুতে তুলে পুরো মাঠ চওড়া করে খেলার পরিকল্পনা। ফ্রান্সের সবথেকে বড় অস্ত্র হবে লেফট হাফ স্পেস। এমবাপে বারবার সেন্টার ব্যাক আর ফুল ব্যাকের মাঝের ফাঁকা জায়গায় ঢুকে পড়েন। অন্য প্রান্তে দেম্বেলের ড্রিবলিং প্যারাগুয়ের ডিফেন্সকে টেনে বের করবে, ফলে মাঝখানে তৈরি হবে আরও বেশি স্পেস। প্লে মেকিংয়ে অলিসে যে মুনশিয়ানা দেখাচ্ছেন তাতে আতঙ্ক দেখবেন যে কোনো প্রতিপক্ষই। কিন্তু প্যারাগুয়ে জানে ফ্রান্সের সাথে ওপেন ফুটবল খেলতে গেলেই বিপদ নিশ্চিত। তাই কোয়ার্টারে ওঠার চমক দেখাতে তাদের সম্ভাব্য পরিকল্পনা আগের ম্যাচের মতো 4-3-2-1 ফরমেশনে শুরু করে 4-4-2 ব্লকে খেলা। দুই ডিফেন্সিভ মিডফিল্ডার এমবাপের দিকে যাওয়া পাস বন্ধ করার চেষ্টা করবেন নিশ্চিত, আর ডিফেন্স রাখতে হবে কম্প্যাক্ট। জার্মানির বিপক্ষে এই পরিকল্পনায় দারুণভাবে সফল হয়েছিল। মিডফিল্ডে চাপ, ডিফেন্সে ডিসিপ্লিন আর সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাক, এই তিন অস্ত্রেই বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। ফ্রান্স ও প্যারাগুয়ের লড়াই নতুন নয়। ইতিহাস বলছে প্যারাগুয়ে এখনো ফ্রান্সকে হারাতে পারেনি। দুই দল এখন পর্যন্ত মোট 5 বার মুখোমুখি হয়েছে, সেখানে ফ্রান্সের জয় 3টিতে, ড্র 2 ম্যাচে। তবে এই ম্যাচে আরেক প্রতিপক্ষও আছে, ফিলাডেলফিয়ার প্রচণ্ড গরম। ফ্রান্স কোচ দিদিয়ের দেশও নিজেও স্বীকার করেছেন এমন আবহাওয়া খেলোয়াড়দের গতি, সিদ্ধান্ত এবং ম্যাচের ছন্দে বড় প্রভাব ফেলতে পারে। তাই বলের গতি কমে গেলে ম্যাচটি আরও ধৈর্যের হয়ে উঠতে পারে। সবকিছু মিলিয়ে ফ্রান্সই এগিয়ে, তবে বর্তমান প্যারাগুয়ে ভিন্ন এক দল। জার্মানিকে বিদায় করে শেষ 16তে ওঠা দলটি প্রমাণ করেছে শুধু রক্ষণ নয়, বড় ম্যাচের চাপও সামলাতে জানে তারা। তাই ইতিহাস ফ্রান্সের পাশে থাকলেও নকআউট ফুটবলে একটিমাত্র ভুলই বদলে দিতে পারে পুরো গল্প। স্যার মাহবুব, স্টার প্লে। এবার উইমেন টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সংবাদ। নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময়ে রাত 8:30টায়। লন্ডনের ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে একদিকে স্বাগতিক ইংল্যান্ডের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন, অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে
সপ্তম টি20 বিশ্বকাপ জয়ের হাতছানি। দুই দলই এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। ফলে রোমাঞ্চকর এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইংল্যান্ড। অন্যদিকে অস্ট্রেলিয়া পুরো টুর্নামেন্ট জুড়েই নিজেদের আধিপত্য ধরে রেখেছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স তাদের সবচেয়ে বড় শক্তি। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারিয়ে তারা আরও একবার প্রমাণ করেছে কেন তারা এই ফরম্যাটের সবচেয়ে সফল দল। ফাইনালে বড় ভূমিকা রাখতে পারেন দুই অধিনায়ক। পাওয়ার প্লের লড়াই এবং মধ্য ওভারে স্পিনারদের প্রভাব ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে। ইতিহাস অবশ্য অস্ট্রেলিয়ার পক্ষেই কথা বলে। নারী টি20 বিশ্বকাপে তারা সবচেয়ে সফল দল এবং বড় ম্যাচে তাদের অভিজ্ঞতা অসাধারণ।